বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই বোনেরা, আমরা আলোচনা করছিলাম তাকফির ছিল গত ক্লাসের আগের ক্লাসে। তাকফির করার মূলনীতি নিয়ে বিভিন্ন আলোচনা। এরপরে ছিল গত ক্লাসে ছিল হচ্ছে ইরজা, মুরজিআহ, আমরা যাদেরকে আজকে মুরজিয়া বলি, তাদের যে মেইন প্রবলেম ইরজা করা, আমলকে ঈমান থেকে বের করে দেওয়া। এর ফলাফল স্বরূপ কোন ব্যক্তির কুফরি করার পরেও তাকে কাফের সাব্যস্ত না করা এবং মুমিনদেরকে তাদের আমলের পুরস্কার না দেওয়া, এটা হচ্ছে তাদের কথার লাজিম। আজকে আমরা এই বিষয়ক কোরআন এবং সুন্নাহ থেকে দলিলগুলো আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ আমল ঈমানের অংশ, আমল ছাড়া ঈমান নেই, এই ব্যাপারটি কোরআন সুন্নাতে কিভাবে সাব্যস্ত হয়েছে আমরা আজকে সেটা আলোচনা করব বিইذنিল্লাহি তাআলা। এক নাম্বার, আদিল্লাতু আহলি সুন্নাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে আকীদা, এই ক্ষেত্রে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার পক্ষে দলিল সমূহ। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে মুরজিআরা যে আকীদা পোষণ করে ঈমানের ক্ষেত্রে, বিপরীতে খাওয়ারিজরা যে আকীদা পোষণ করে ঈমানের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা কি? আমাকে দুই তিন কথায় কে বলতে পারবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা এই ক্ষেত্রে কি? আমাদের ঈমানের ব্যাপারে আকীদা আমরা কেমন রাখবো? যেটা আপনি একটু আগে বললেন যে আমরা কবিরা গুনাহ করার কারণে কাউকে বলবো না যে সে কাফের হয়ে গেছে, আবার কোন কুফরি করার পরেও তাকে আমরা বলবো না যে সে পরিপূর্ণ ঈমানদার আছে বা ঈমানদার সে আছে। তাহলে এটি হচ্ছে আমাদের আকীদা। এখন এই আকীদার সপক্ষে আমাদের দলিলগুলো কি? লেখক বলতেছেন, দাল্লাল কিতাব ওয়া সুন্নাতুল ইজমা' ওয়াল আকল আলা দুখুলিল আমালি ফি মুসাম্মাল ঈমান ওয়া আন্নাহু রুকনুন ফিহি লা ইয়ানফাউল ঈমানু ইল্লা বি। কিতাব, সুন্নাহ, ইজমা এবং আকল, এই চারটা জিনিস, কিতাব, সুন্নাহ, ইজমা এবং আকল, মানুষের জ্ঞান বুদ্ধি, মানুষের যে স্বাভাবিক বিচার বুদ্ধি, এই সমস্ত দিক বিবেচনা করলে যেটা বোঝা যায় বা এই বিষয়গুলো যেদিকে নির্দেশ করে তা হচ্ছে এই আমল ঈমানের মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ ঈমানের অংশ হবে আমল। আমল ছাড়া কোনো ঈমান নেই। এখন এখানে আকল কেন বলা হলো? প্রশ্ন হচ্ছে, কিতাব, সুন্নাহ এবং ইজমা থাকলেই তো আমাদের হয়ে গেল, অথবা কিতাব সুন্নাতে থাকলেই তো হয়ে গেল। তাহলে এখানে ইজমা যদি একটা দলিল, কিন্তু আকল কেন বলা হলো? মনে রাখতে হবে, যেই আকল কোরআন সুন্নাহ এর মোতাবেক চিন্তা করে, ওই আকল মানুষকে দ্বীন গ্রহণ করতে সহযোগিতা করে। আকল আমরা কিন্তু কখনো এরকম বলি না যে আকল কোনোভাবেই খাটানো যাবে না, বরং আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় বলেছেন, আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? মা লাকুম কাইফা তাহকুমুন, তোমরা কেমন ভাবে তোমরা এগুলোর ফয়সালা করো। তার মানে হচ্ছে মানুষেরও একটা আকল বুদ্ধি আছে। হাসান একজন লিখছেন যে দালিলের প্রেক্ষিতে যে আকলটা থাকবে, যে আকল দালিলকে খুঁজে খুঁজে সত্য খোঁজার চেষ্টা করবে, ওই আকল আমাদের প্রত্যেকের দরকার। যদি ওই আকল না থাকে তাহলে কি সে পাগল? এই পাগলের উপর কোনো তাকলিফ নাই। এই জন্য আকল আমাদেরকে খাটাইতে হবে, কিন্তু এই আকল হইতে হবে কোরআন এবং সুন্নাহ এর মোতাবেক। আচ্ছা, তো কোরআন, সুন্নাহ, ইজমা এবং আকল, এই চারটা জিনিসই যেদিকে নির্দেশ করে তা হচ্ছে ঈমানের অংশ, হচ্ছে আমল। এবং এটি অর্থাৎ আমল ঈমানের গুরুত্বপূর্ণ একটি রুকুন। রুকুন মানে কি? খুঁটি ছাড়া যেমন একটা বিল্ডিং টিকতে পারে না, বা একটা স্থাপনা, একটা ভবন টিকতে পারে না, ঠিক তদ্রূপ যদি ঈমানের যে তিনটা রুকন, একটা হচ্ছে ইতিকাদ বিল কলব ওয়া কওলুন বিল লিসান এবং ওয়াল আমালু বিল আরকান, এই তিনটা রুকন ছাড়া ঈমান টিকতে পারে না। ঠিক আছে? এবং এই আমল ছাড়া ঈমানের কোনো মূল্য নাই। আমল ছাড়া শুধুমাত্র ব্যক্তির বিশ্বাস তাকে কোনো কিছু মূল্য দিবে না, কি যদি তার আমল না থাকে। এই ব্যাপারটাও কোরআন সুন্নাহ আমাদেরকে কি করে দালালাত করে, নির্দেশ করে। এবার আসুন আদিল্লাতুল কিতাব, কোরআন থেকে দলিল কি? তানাওয়াত দালালাতুল কিতাবি আলা রুকনিয়াতিল আমালি ওয়া দুখুলিহি ফি মুসাম্মাল ঈমান। ফামিন যালিক, এই মানে আমল ঈমানের অংশ হওয়ার বিষয়টি বিভিন্ন ভাবে কোরআনে এসেছে। তার মধ্যে একটি হচ্ছে আউয়ালান, এক নাম্বার। দেখুন এখানে কিন্তু কয়েকটা পয়েন্ট হয়তো এখানে লেখক উল্লেখ করবেন
বিষয়গুলো। এক নাম্বার হচ্ছে নাফিউল ঈমানি ওয়া ইতলাকিল কুফরি আলা মান তাওয়াল্লা আনিত তাআ। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে যে মুখ ফিরিয়ে নিবে তার ঈমানকে নাফি করা হয়েছে কোরআনে এক বিবেচনায়। মানে আমরা এখন দেখবো যে কয়েকটা দিক থেকে আমলকে ঈমানের অংশ করা হয়েছে। তার মধ্যে একটা কি, যে সাধারণভাবে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে না, এই আনুগত্যহীনতাকে ঈমানের বাহিরে বা ঈমানহীনতার একটি ব্যাপার বলে সাব্যস্ত করা হয়েছে কোরআনে। ওই ব্যক্তির ঈমানকে অস্বীকার করা হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের মধ্যে বলেন, ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতা'না। তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি এবং আমরা তাদের আনুগত্য মেনে নিয়েছি। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আমরা মেনে নিয়েছি। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক। এরপরে তাদের মধ্যে একটি দল সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়ামা উলাইকা বিল মুমিনিন, আর এরা মুমিন নয়। তার মানে যারা বলবে যে আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি, তাহলে ঈমানের আনার পরে হচ্ছে আতানা, তার মানে ইতাআ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, এটি ঈমানের বাহিরের একটি অংশ। মানে মানে বাহিরের বলতে আমি ঈমানের সঙ্গে যুক্ত একটি অংশ বুঝাচ্ছে এখানে। তাহলে যদি কেউ বলে যে আমি আনুগত্য করব না, আমি ঈমান এনেছি, আমি বিশ্বাস করি আল্লাহ একজন আছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু সে আনুগত্য করবে না, সে বাস্তবিক যে আমলগুলো আছে সেগুলো সে করবে না, আল্লাহ বলতেছেন যে ওয়ামা উলাইকা বিল মুমিনিন, তারা ঈমানদার নয়। তার মানে যার আনুগত্য নাই তার ঈমান নাই, তার বাহ্যিক যার আমল একদমই নাই তার ঈমান নাই। তবে হ্যাঁ, মানুষের আমলের ঘাটতি থাকতে পারে, কমতি থাকতে পারে, কিন্তু তার ঈমান পরিপূর্ণ যাবে না। যদি তার ঘাটতি কমতি থাকে তাহলে কি তার পরিপূর্ণ ঈমান যাবে না। কিন্তু একদমই আমল নাই, তার তার কোনো কি ঈমানই নাই। এক নাম্বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলেন, সূরা আলে ইমরান এক আয়াতে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। হে নবী আপনি বলুন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আতিউ, আতিউ মানে কি? আনুগত্য করো, মানে তোমরা আমল করো। আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যেভাবে কাজ করতে বলেন তোমরা সেভাবে কাজ করো। ফা ইন তাওয়াল্লাউ, যদি তারা এই আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। এখানে যারা আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা কোনো ক্রমে আনুগত্য করবে না, আল্লাহ তাআলা তাদেরকে কাফের সাব্যস্ত করেছেন। এখানে কিন্তু ঈমানের কোনো কথা নাই, যদিও ঈমান এই অর্থে এখানে নাই, যদিও ঈমান এর অংশ। ইতাআ আনুগত্য, আনুগত্য কিন্তু অন্তর থেকে বিশ্বাস করা এবং বাস্তবে আমল করা। এক ব্যক্তি ধরেন সে খুব আমল করলো কিন্তু তার অন্তরে বিশ্বাস নাই, তার এইটাকে আনুগত্য হিসেবে সাব্যস্ত হবে? হবে না। এবং এই ব্যক্তির এই আনুগত্য, এই প্রকার আনুগত্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে? হবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট হবে? হবে না। তার মানে হচ্ছে যে ব্যক্তি ঈমান অন্তরে বিশ্বাস রাখার পরে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য মেনে নিবে, বাহ্যিক আনুগত্য, সে হচ্ছে ঈমানদার। যদি কেউ মুখ ফিরিয়ে নেয় এই 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 প্রকার আনুগত্য থেকে, তাহলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। দেখুন, ইস্তিদলাল একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ইস্তিদলাল, যদি আপনি সঠিকভাবে একটা আয়াতের ইস্তিদলাল করতে না পারেন তাহলে আপনি ফিকহের গভীরে ঢুকতে পারবেন না। একই তো কোরআন আমরাও পড়ি, ফাকিহগণও পড়ে। একই আয়াত আমরাও পড়ি, ফাকিহগণও পড়েন। কিন্তু আমরা একটা আয়াত থেকে যতটুকু বুঝতে পারি না, তারা ওই একই আয়াত থেকে কিভাবে মাসাইল ইস্তেমবাদ করেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আত-তাদাব্বুর। কোরআন আপনি যত বেশি গবেষণা করবেন, কোরআনের প্রত্যেকটা আয়াত থেকে আপনি অনেক অনেক ফায়দা পাবেন। আপনি কি কখনো চিন্তা করেছেন যে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, এই আয়াত যে ঈমানের দলিল হতে পারে? হয়তো খুব কম মানুষই চিন্তা করেছেন। তাহলে এভাবে আপনাদেরকে দেখেন, এখানে যতগুলো আয়াত পড়বেন, দুরুসগুলো দেখবেন, আপনারা অংশগ্রহণ করবেন, এইটা যেন আপনার ইলমি যে স্তর, ইলমি যে লেভেল, সেখানে যেন একটা করে ভূমিকা রাখে, সেই চেষ্টা থাকতে হবে আপনার। এবং এটা মানে আমাদের আকীদার ক্লাস করতেছি মানে এই না যে আপনি এখানে শুধুমাত্র আকীদার কয়েকটা মাসালা নিয়েই চিন্তা করবেন, না। এখানে আপনি অনেক সময় ভাষাগত যে উৎকর্ষতা কোরআনের সেটা দেখবেন, কোরআনের তাদাব্বুর সেটা দেখবেন, কোরআনের একটা একটা আপনার একটা আয়াত থেকে মাসাইল ইস্তিমবাদ করার যে নমুনা সেটা দেখবেন, ইত্যাদি দেখবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। কাফেরদের উপমা দিতে গিয়ে, তাদের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে সাদাকাও করে নাই, সালাতও আদায় করে নাই।
কিন্তু সে মিথ্যা আরোপ করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে, মানে সে ঈমান আনে নাই। তার মানে সাদাকা না দেওয়া, সালাত না পড়া ঈমানের অংশ। অর্থাৎ সালাত পড়া ঈমানের অংশ, সালাত না পড়া বেঈমানের অংশ। এবং এই ব্যক্তি মিথ্যা আরোপ করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। তাওয়াল্লা মানে কি? মুখ ফিরিয়ে নেওয়া। আর একই সাথে যে ব্যক্তি কাযযাব, মিথ্যা আরোপ করবে এবং মুখ ফিরিয়ে নেবে, সে কাফের। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ফাআনযারতুকুম নারান তালাযযা, আমি তোমাদেরকে সতর্ক করতেছি। কিসের ব্যাপারে সাবধান করতেছি? নারান তালাযযা, প্রজ্বলিত আগুনের ব্যাপারে। তোমরা সাবধান হও প্রজ্বলিত আগুনের ব্যাপারে। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, এই আগুনের মধ্যে প্রবেশ করবে না একমাত্র দুর্ভাগা ব্যক্তি ছাড়া, যার ভাগ্য খুবই খারাপ, যে নাকি হতভাগা। এই হতভাগা ব্যক্তি ছাড়া জাহান্নামে কেউ প্রবেশ করবে না। এখন এই হতভাগার সংজ্ঞাটা কি? যে জাহান্নামে যাবে সে হচ্ছে আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি মিথ্যা আরোপ করবে এবং মুখ ফিরিয়ে নেবে। তার মানে কি? যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবে না এবং মানবে না, তাদের আনুগত্য থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। তার মানে এইগুলো হচ্ছে আমল ব্যক্তির। কাযযাবা হচ্ছে মিথ্যা আরোপ করা, আর তাওয়াল্লা হচ্ছে আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এই ব্যক্তি প্রথমত ঈমান আনে নাই, মানে অন্তরে বিশ্বাস করে নাই। দ্বিতীয়ত বাস্তবে আমলও করে নাই। তার মানে অন্তরে বিশ্বাস না করা এবং বাস্তবে আমল করা দুটাকে একসাথে মিলিয়ে আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়াসলাহু ইল্লাল আশকা, এই ব্যক্তি হচ্ছে আশকা, এ হচ্ছে শাকী, এ হচ্ছে দুর্ভাগা, যে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আচ্ছা, এরপরে وقوله تعالى على لسان موسى وهارون عليهما الصلاة والسلام, আল্লাহ তাআলা মুসা এবং হারুনের জবানিতে কুরআনে আমাদেরকে বলতেছেন, ইন্না ক্বাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, এবং আমাদের নিকট ওহী করা হয়েছে। মুসা এবং হারুন বলতেছে আমাদের নিকট ওহী করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে ওহী করেছেন, নির্দেশনা দিয়েছেন যে আযাব কার উপরে আযাব পতিত হবে? যে ব্যক্তি মিথ্যা আরোপ করবে এবং মুখ ফিরিয়ে নেবে। অর্থাৎ যে ব্যক্তি ঈমান আনবে না, অন্তরে বিশ্বাস করবে না এবং বাস্তবে আমল থেকে নিজেকে দূরে রাখবে, এ হচ্ছে কাফের। এর উপর আল্লাহ তাআলা আযাব সাব্যস্ত হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো বলেন যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতানা সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বাদি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন। এই আয়াতের প্রেক্ষিতে তিনি বলতেছেন ওয়াত-তাওয়ালি। দেখুন এই যে ইয়াতাওয়াল্লা, এটা হচ্ছে আত-তাওয়ালি। মুখ ফিরিয়ে নেওয়া মানে কি? মুখ ফিরিয়ে নেওয়া মানে হচ্ছে হুয়াত-তাওয়াল্লি ইয়ানি তাআ, এটি হচ্ছে আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যেমনটা আপনাদেরকে আমি একটু আগে বললাম যে আত-তাওয়াল্লি ঈমান, মানে ঈমান না আনা নয়, বরং আত-তাওয়াল্লি হচ্ছে আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া, বাস্তবিক আমল না করা। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, এটা কিন্তু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কল এটা। তিনি বলতেছেন, যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, কুল্লিল মুখাল্লাফিনা মিনাল আ'রাব, আপনি বেদুইনদের মধ্যে যারা পিছনে রয়ে গিয়েছিল, যুদ্ধে আসেনি, তাদেরকে আপনি বলুন, সাতুদাউনা ইলা কওমিন উলি বাসিন শাদীদ, তোমাদেরকে ডাকা হবে যুদ্ধ করার জন্য এমন এক জাতির বিরুদ্ধে বা এমন এক কওমের বিরুদ্ধে যারা অত্যন্ত শক্তিশালী। তুকাতিলুনাহুম আও ইসলিমুন, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আত্মসমর্পণ করবে। ফাইন তুতিউ ইউতিকুমুল্লাহু আজরান হাসানা, যদি তোমরা আনুগত্য করো আল্লাহ তাআলার, এই যে নির্দেশনা তোমাদেরকে দেওয়া হলো যে যুদ্ধে যাও, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা সারেন্ডার করে, এই ব্যাপারে আনুগত্য করলে তোমাদেরকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে, যেমন তোমরা আগেও মুখ ফিরিয়ে নিয়েছিলে, যেমন ভাবে ইউআযিবকুম আযাবান আলীমা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন বেদনাদায়ক শাস্তির সম্মুখীন করবেন। মূলত এই আয়াত দ্বারা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি ইস্তিদলাল করেছেন, কে বলতে পারবেন? এটা কিন্তু আমি আগে বললাম যে আজকে কিন্তু ইস্তিদলালের বিষয়গুলো আপনারা দেখবেন অনেক ভাবে। ইস্তিদলাল, এই আয়াত দ্বারা কি ইস্তিদলাল করেছেন তিনি কি বোঝাতে চেয়েছেন আপনাকে, কি বলতে পারবেন? আচ্ছা, তাদের কুফরি, না তাদের কুফরি, এই আয়াত দ্বারা এটা ইস্তিদলাল হয় নাই। মানে এই আয়াত দ্বারা ইস্তিদলাল তিনি করেছেন অন্য একটা জিনিস। তিনি এটা দ্বারা ইস্তিদলাল করেছেন যে আত-তাওয়াল্লি যে আনুগত্য থেকে হয়, আনুগত্য না করা যে তাওয়াল্লি হয়, এই ব্যাপারটা তিনি ইস্তিদলাল করেছেন। মানে এটা দ্বারা তিনি ইস্তিদলাল এটা করেন নাই যে তারা কাফের হয়ে যাবে, বরং তিনি ইস্তিদলাল করেছেন যে তাওয়াল্লি মানে হচ্ছে আনুগত্য না করা, অর্থাৎ তাওয়াল্লি হচ্ছে বাস্তবিক কোনো আমল না করা। যেমন আমরা কিন্তু দেখুন এর আগে কয়েকটা আয়াতে কিন্তু দেখুন আমরা কাযযাবা ওয়া তাওয়াল্লা, এই যে এখানে
এখানে এখানে আমরা 3 জায়গাতে কাযযাবা ওয়া তাওয়াল্লা দেখলাম। এখন তো কেউ প্রশ্ন করতে পারে যে আপনি এখানে আমল দেখলেন কোথায়? কাযযাবা মিথ্যারোপ করলো, তাওয়াল্লা মুখ ফিরিয়ে নিল, এখানে আমলটা কোথায়? তো তাওয়াল্লা এটা যে আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া, বাস্তব আমল না করা, এর একটা দলিল হচ্ছে এই আয়াতটি, যে তাদেরকে নির্দেশ দেওয়া হলো একটা বিষয়ে এবং বলা হলো যে ফাইন তুতিউ, দেখুন ইতাআ আতা, যদি তোমরা এই ব্যাপারে আনুগত্যশীল হও তাহলে তোমাদের জন্য রয়েছে কি উত্তম প্রতিদান। কিন্তু যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, মুখ ফিরিয়ে নাও এখানে মানে কি, তোমরা যদি এই কাজগুলো না করো, তার মানে কাজ না করা হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া, আর কাজ করা হচ্ছে আনুগত্য করা, আর আনুগত্য ইমানের অংশ। এটা হচ্ছে ইসতিদলালের একটা নমুনা। আচ্ছা, এরপর আসুন, এবং আল্লাহ তাআলা আরো বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, একটু আগে আমরা এই আয়াতটা পড়ে এসেছি। এরপর আসুন, আল্লাহ তাআলা আরো বলেছেন লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। এই সবগুলো কিন্তু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইস্তিদলাল করতেছেন যে তাওয়াল্লি হচ্ছে মানে তাআ, আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া হচ্ছে তাওয়াল্লি। ঠিক আছে, এবার আসুন, ক্বালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এখন কি বলতেছেন, ফানাফিউল ঈমানি আম্মান তাওয়াল্লা আনিল আমাল ওয়া ইন কানা ক্বাদ আতা বিল কওল ফাফিল কুরআনি ওয়াস সুন্নাতি মিন নাফিল ঈমানি আম্মান লাম ইয়াতি বিল আমালি মাওয়াদি'a কাসীরা কামা নাফা ফীহাল ঈমান আনিল মুনাফিক। যে কোরআনে অনেক জায়গাতে যারা মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ যারা বাস্তবিক আমল করে না, তাদের থেকে ঈমানকে নাফি করা হয়েছে, যদিও সে এটা মুখে বাস্তবে বলে। শুধুমাত্র বলায় যে ইমানের জন্য যথেষ্ট নয়, এর দলিল কি, যে অনেক মানুষ মুখে বলতো অনেক কথা, যেমন মুনাফিকরা, তারা মুখে বলতো এবং তারা মানে শুধুমাত্র তাদের এই মুখে বলা তাদের আমলহীনতার জন্য অথবা তাদের অন্তরে বিশ্বাস না থাকার জন্য কি না থাকার ক্ষেত্রে ইমানের জন্য যথেষ্ট হয়নি। অর্থাৎ মুনাফিকদের ব্যাপারে যেমন কোরআনে অনেক জায়গাতে আসছে, ঠিক তদ্রূপ মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাপারেও তাদের ইমানহীনতার ব্যাপারে, মুখ ফিরিয়ে নিলে ইমানহীনতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় বলেছেন। ঠিক আছে, এরপর আসুন, প্রথম তো আমরা প্রথম জানলাম যে আল্লাহ তাআলা তাদের থেকে ঈমানকে নাফি করে দিয়েছেন, এটা হচ্ছে একটা দিক, আমল যে ঈমানের অংশ এটা সাব্যস্ত হওয়া। দ্বিতীয় দিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্নাল্লাহ তাআলা কারানাল ঈমানা বিল আমালিস সালিহি ফি মাওয়াদি'a কাসীরা। কারানাল ঈমান, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সঙ্গে আমলে সালিহকে অনেক জায়গাতে, কোরআনের অনেক জায়গাতে পাশাপাশি উল্লেখ করেছেন, একটার সঙ্গে যুক্ত করে উল্লেখ করেছেন। এবং এটার মনে হয় যে আপনাদেরকে না বললেও চলবে, কোরআনের যত জায়গাতে, প্রায় অনেক জায়গাতে আমানু আসছে, তার সঙ্গে কি আমিলুস সালিহাত আসছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরকম অনেক জায়গাতে আসছে কোরআনে। যেমন ফাতারাতান ইউআল্লিকু ফাতারাতান ইউআল্লিকু আলাইহিমা দুখুলাল জান্নাহ, ফাতারাতান ইউআল্লাকু আলাইহিমা দুখুলাল জান্নাহ। কখনো কখনো এই আমল সালেহের সঙ্গে ঈমানকে একসাথে করে দিয়ে বলা হচ্ছে যে এটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটা কারণ। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যারা একই সাথে ঈমান আনবে, অর্থাৎ অন্তরে বিশ্বাস করবে। এখানে কিন্তু আবার যখন ঈমান এবং আমল সালেহ পাশাপাশি আসবে, তখন ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস আর আমল সালেহ হচ্ছে বাহ্যিক কর্ম। কিন্তু যখন শুধু ঈমান আসবে, তখন বাহ্যিক কর্ম এবং অন্তরের বিশ্বাস একসাথে আপনাকে মানে মেনে নিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে ইদা ইজতামা ইফতারাকা ওয়া ইদা ইফতারাকা ইজতামা, মাশহুর কায়দা। যখন দুইটা পরপর পরস্পর আসবে, তখন একটা অর্থ হবে বিশ্বাস, আর একটা অর্থ হবে কি বাস্তবিক আমল, বাহ্যিক আমল। আর যদি শুধু একটা আসে, তাহলে কি দুটাকেই ইনক্লুড করবে। ঠিক আছে, যেমন যদি কোথাও শুধুমাত্র বলা হয় যে কেউ যদি সৎকর্ম করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, তার মানে হচ্ছে কি তার সঙ্গে অবশ্যই ঈমান থাকবে। আবার যদি আসে যে কেউ যদি ঈমানদার হয় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, তার মানে কি অবশ্যই তার সেই ঈমানের সঙ্গে সৎকর্ম থাকতে হবে। আচ্ছা, কেন বলুন তো, আসলে কেন ঈমানের সঙ্গে সৎকর্ম থাকা জরুরি কেন? আমি আপনাদেরকে একটু ফিলোসফিক্যাল একটা দিক বলি আপনাদেরকে। আমি মানে এটা আমাদের দার্সের অংশ না, জাস্ট আপনাদেরকে একটু বিষয়টা বোঝার সাথে বলতেছি। আচ্ছা, আপনি বললেন বা আপনি মনে করলেন যে মানে আপনি একজনের আনুগত্যশীল,
আপনি শুধু মনে করলেন, ধরেন আপনি বিশ্বাস করলেন আপনি একজনের আনুগত্যশীল, আপনি যে আসলে আনুগত্যশীল এর প্রমাণটা কি হবে? দাবি তো অনেকেই করতে পারে, সবাই দাবি করে, কিন্তু আপনি যে আসলে তার আনুগত্যশীল এর প্রমাণটা কি? এর প্রমাণ হচ্ছে আমল, আপনার কাজ। যদি আপনার কাজ না থাকে, আপনার সেই সেই মনে করাটা বা সেই যে আপনি একটা মনের মধ্যে আপনি যে একটা ধারণা করেন, সেটা ইমান হবে না, সেটা হবে একটা ধারণা। কুরাইশরা কি বলতো না যে তারা ইমানদার? কোন কুরাইশের কোন সদস্য মক্কাবাসী তারা কি বলতো যে আমরা ইমানদার না? না, তারা বলতো যে আমরা হচ্ছে ইব্রাহিমের মিল্লাতের অনুসারী, কিন্তু তারা আমল করতো না। তারা এমন কিছু আমল করতো যেটা হচ্ছে ইব্রাহিমের মিল্লাতের খারিজ, তাদের সৎ আমল ছিল না, তারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতো না। বিদায় কি তাদের সমস্যা? এখানে আমল না করা এবং আল্লাহ তাআলার সঙ্গে অন্য কারোর জন্য আমল করা সেম অর্থে এটা, অর্থাৎ তাদের আমল নাই। তারা যত বড় আমল করুক না কেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি তাদের সমস্ত আমলগুলোকে ধূলিকণার মতো উড়িয়ে দেবো। তার মানে তাদের কি কোনো আমল নাই? তাহলে আমলহীনতা ব্যক্তির ইমানের পরিচয় দেয়। যদি আপনি ইমানদার হন, তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি আমলদার, মানে আপনার অন্তরের যে যে বিশ্বাস দাবি, এই দাবি যে সত্য, বাস আপনাকে এবারই করতে হবে। কোরআনে অনেক জায়গাতে কাফেরদেরকে চ্যালেঞ্জ করে বলা হচ্ছে যে তোমরা এরকম করো ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সাদিকিন হয়ে থাকো। তাহলে চ্যালেঞ্জ, সত্যবাদী হওয়ার চ্যালেঞ্জ, এটা আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গা দিয়েছেন। এই সত্যবাদী হওয়ার চ্যালেঞ্জ হচ্ছে আপনার আমল। আপনি যদি আমল করেন, আপনার ইমান সাব্যস্ত হবে, আমল না করলে ইমান সাব্যস্ত হবে না। ঠিক আছে? এরপর আসুন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। এটা জান্নাতের বর্ণনা দেওয়া হচ্ছে। যখন তাদেরকে কোনো রিজিক দেওয়া হবে, ফল ফলাদি, তখন তারা বলবে যে আমরা তো এই ফল আগেও খেয়েছি। হ্যাঁ, কওতু বিহি মুতাশাবিহা, তাদেরকে দুনিয়ার যে ফলমূল তারা দেখতো সেরকম দেখতে একই রকম ফলাফলাদি তাদেরকে দেওয়া হবে, যাতে করে তাদের মধ্যে কোনো অনিশ্চয়তা কাজ না করে, যেটা কেমন জিনিস সেটা চিনি না, ভালো হবে না খারাপ হবে, যেন এরকম কোনো কিছু না হয়। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেখানে তাদের সঙ্গে থাকবে কি? পবিত্র সঙ্গী বা সঙ্গিনীগণ। পুরুষদের জন্য পবিত্র সঙ্গিনী, নারীদের জন্য পবিত্র সঙ্গী ইত্যাদি। ওয়াহুম ফিহা খালিদুন, তারা তো তাই চিরকাল থাকবে। তাহলে এখানে হচ্ছে কি, যে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে আমলের সঙ্গে মানে একসাথে উল্লেখ করেছেন কি আয়াত। এবং আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা আবাদা, সূরাতুন নিসা। যে যদি এবং যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং সৎকর্ম করবে, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়, তারা তথায় চিরকাল থাকবে। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন কি ওয়ানদখিলুহুম যিল্লান যালিলা। তাহলে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করানোর জন্য শর্ত করেছেন কি? ঈমান এবং সৎ কাজ। বলে না যে লোকটা অত্যন্ত ভালো মানুষ, তার ঈমান অত্যন্ত শক্ত, নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, কোনোদিন সে পশ্চিম দিকে ফিরে, মানে উষ্টাও খায় নাই, আমাদের বাংলা ভাষা কি, আমাদের গ্রাম্য ভাষা বলে উষ্টাও খায় নাই, মানে কি সে হুসুরও খায় নাই, পশ্চিম দিকে ফিরে, কিন্তু লোকটা অত্যন্ত ইমানদার, অত্যন্ত একটা ভালো মানুষ। বিশ্বাস করবেন? বিশ্বাস করা উচিত না। অর্থাৎ যার আমল নাই তার ঈমান নাই। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এটি হচ্ছে সেই জান্নাত যে জান্নাতের তোমরা অধিকারী হয়েছো। কেন? বিমা কুনতুম তা'মালুন, কেননা তোমরা এই জান্নাতের জন্য কাজ করতে, আমল করতে। এই আমল এখানে সবগুলাই দেখুন, এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমলের কথা বলেছেন। আমি আপনাদেরকে একটু আগে বললাম না, যখন শুধুমাত্র আমলের কথা আসবে, ধরে নেবেন সেখানে ঈমানের সাথে আমল। যেখানে শুধু ঈমানের কথা আসবে, সেখানে ধরে নেবেন ঈমানের সাথে আমল। এখানে আসছে কি, তোমরা যেরকম করতে সেই করার জন্য তোমাদেরকে জান্নাত দেওয়া হচ্ছে। এখন মানুষ দুনিয়াতে ঈমান আনাটাও তো একটা কাজ, বিশ্বাস করাও তো একটা কাজ, এবং এই এই বিশ্বাসের প্রেক্ষিতে সে বাস্তবে আমল করবে, এটাও একটা কাজ। অর্থাৎ একটা হচ্ছে কি অন্তরের কাজ, একটা হচ্ছে বাহ্যিক কাজ, দুইটাই আমল। এরপর আসুন, ওয়াকাউলুহু তাআলা, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জন্য হয়েছে জমিন এবং আসমানে যা কিছু আছে সবকিছু মালিকানা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লিয়াজজিয়াল্লাযিনা, কেন? লিয়াজজিয়াল্লাযিনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযিনা আহসানু বিল হুসনা, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ক্ষমতা যেহেতু তার, সুতরাং এই ক্ষমতার প্রেক্ষিতেই আল্লাহ তাআলা যারা মন্দ কাজ করবে তাদেরকে তিনি
প্রতিদান দিবেন, এবং যারা ভালো কাজ করবে আহসানুল হুসনা, যারা আহসানু সৎকর্ম করবে আল্লাহ তাআলা তাদেরকে হুসনা দিবেন, মানে তার চেয়েও ভালো প্রতিদান দান করবেন। যারা ভালো কাজ করবে তাদেরকে সবচেয়ে উত্তম প্রতিদান দেওয়া হবে। তার মানে ভালো কাজের বিনিময়ে হচ্ছে প্রতিদান। যদি কেউ ভালো কাজ না করে তার প্রতিদান সে পাবে না। ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ বলেন, ফাতাফহামু রাহিমাকুমুল্লাহ হাযাল খিতাব, আল্লাহ তাআলা তোমাদেরকে রহম করুন, তোমরা এই খিতাবটা, এই সম্বোধনা তোমরা একটু বুঝার চেষ্টা করো। ওয়া তাদাব্বারু কালাম রাব্বিকুম আযজা ওয়া জাল, এবং তোমাদের রবের কালামকে তোমরা একটু তাদাব্বুর করো, গবেষণা করো, চিন্তা করো। ওয়ানজুরু, এবং তোমরা দেখো, হাল মাইয়াজাল ঈমান মিনাল আমাল, তিনি কি ঈমান থেকে আমলকে আলাদা করেছেন? না, করেননি। তিনি ঈমান থেকে আলাদা করেননি। আও হাল আখবারা ফি শাইইন মিন হাযিল আয়াতি আন্নাহু ওয়ারাসাল জান্নাহ লিআহাদিন মিকাউলিহি দুনা ফি'লিহি, অথবা তিনি কি এই আয়াতের মধ্যে বলেছেন যে কোন ব্যক্তি তার কর্ম ছাড়া শুধুমাত্র মুখের দাবির কারণে সে জান্নাতের ওয়ারিস হবে? না, বলেননি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার কর্মের কথা বলেছেন, যে কর্ম করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। ওয়াল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, সূরা ইউনূসের মধ্যে আসছে ওয়াল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ভালো কাজ করবে, ওয়াল্লাযিনা আহসানু, যারা ভালো কাজ করবে, লাহুমুল হুসনা, তাদের জন্য রয়েছে কি? ভালো ন্যায়সঙ্গত প্রতিদান, মানে কি? জান্নাত। এবং ওয়া জিয়াদা, এবং আরো কিছু অতিরিক্ত। এই অতিরিক্তটা কি বলতে পারবেন? জান্নাতীদেরকে ভালোর প্রতিদান ভালো দেওয়া হবে। আহসান, একদম বললেন দেখা, আল্লাহকে দেখা। এটা হচ্ছে আল্লাহকে দেখা, রুইয়াতুল্লাহ। মুমিন বান্দা যখন তার জীবনের সবচেয়ে সুখের সময় থাকবে, যখন তার জীবনে কোনো দুঃখ নাই, কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই, কোনো অভিযোগ নাই, কোনো মনের মধ্যে কোনো জেল রিস কোনো কিছু নাই, ওই অবস্থা আল্লাহ তাআলা তাকে বলবেন যে তুমি কি সন্তুষ্ট? যে ইয়া রাব্বুল আলামিন, তুমি তো আপনাকে সবকিছুই দিয়েছো, আমি কেন সন্তুষ্ট হব না? তখন আল্লাহ তাআলা তাকে তার দর্শন দিবেন, এবং দর্শন পাওয়ার পরে মুমিন মনে করবে যে এর চেয়ে বড় নিয়ামত আমি আর আগে কখনো পেয়েছি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তার কর্মের কারণে প্রতিদান দিয়ে থাকেন। আলা তারাউনা ইলা কাউলিহি আযজা ওয়া জাল, রাহিমাহুল্লাহ বলতেছেন যে তোমরা কি আল্লাহ তাআলার এই কথার দিকে দেখো না? ওয়াতিলকা জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এটি হচ্ছে সেই জান্নাত, যে জান্নাত তোমরা প্রাপ্ত হয়েছো তোমাদের কর্মের কারণে। তোমরা যে কর্মগুলো করতে, হ্যাঁ সেখানে মানে কমতি থাকবে, ঘাটতি থাকবে, অনেক কিছু সমস্যা থাকবে, কিন্তু তোমরা তো কর্ম করতে, এই কর্মের কারণে তোমাদেরকে জান্নাত দেওয়া হয়েছে। ওয়ালাম ইয়াকুল বিমা কুনতুম তাকুলুন, এবং তিনি এখানে বলেননি যে তোমরা যেমনটা বলতে আমরা ঈমানদার, এই বলার কারণে তোমাদেরকে জান্নাত দেওয়া হয়েছে, এই কথা তিনি বলেননি। সুতরাং ব্যক্তির এই বিশ্বাস অবশ্যই রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে জান্নাত দেন, তাকে কর্মের বিনিময়ে দিবেন। এখন আমার প্রশ্ন একটা আপনাদের প্রতি, আমরা হাদিসে পড়েছি জান্নাতে কোনো ব্যক্তি তার কর্মের কারণে যেতে পারবে না, তাহলে কিভাবে আল্লাহ তাআলা এখানে বললেন? দুঃখিত, আমি এই প্রশ্নটা এভাবে করতেছি, এভাবে ঠিক না। কোরআনের ব্যাপারে এরকম ভাবে প্রশ্ন করা ঠিক না যে কেন তিনি বললেন। জাস্ট একটা পরিস্থিতি, একটা পরিস্থিতি তৈরি করার জন্য আপনাদেরকে এটা বলতেছি যে হাদিসে আসছে ব্যক্তি কর্ম ছাড়া, ব্যক্তির কর্ম দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি নন? বলছে না, আমিও না। ইল্লা আইয়াতাগাম্মাদিনি আল্লাহু বিরহমাতিহি, যে আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা ঢেকে দিবেন, বিদায় আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, আমল দ্বারা নয়। আবার এখানে আল্লাহ তাআলা বললেন বিমা কুনতুম তা'মালুন, জান্নাত তোমরা পেয়েছো তোমাদের আমলের কারণে। এর তাওয়াফুক কি হবে? এটা বান্দার প্রতি রহম বা দয়া, যে ক্ষুদ্র বিনিময়, আসলে জান্নাতের বিনিময় নয়। আহসান, আসলে আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির বিনিময়ে আপনি জান্নাতে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। কিন্তু এই যে আল্লাহ তাআলা যে আপনাকে জান্নাত দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে, তিনি যে আপনার প্রতি সন্তুষ্ট হবেন, এই সন্তুষ্ট হওয়াটা হচ্ছে কি? এই আমল। আল্লাহ তাআলা বান্দার, তিনি শাকুর, তিনি কি? শাকুর। তিনি বান্দার অল্প আমলে সন্তুষ্ট হয়ে যান। তিনি তাওয়াব, তিনি বান্দার তওবা খুব দ্রুত কবুল করেন। ঠিক আছে? তাহলে যখন আল্লাহ তাআলা অল্প আমলে বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, তখন তিনি এই সন্তুষ্টির বিনিময়ে তিনি তাকে এমন জান্নাত দিবেন, আসলে সে এই আমল দ্বারা ওই জান্নাত পাইতো না। আপনি আমল করছেন কতদিন? 20 বছর, 30 বছর, 40 বছর, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন অফুরন্ত সময়ের জন্য। সেটা কেন সম্ভব? বাস্তবতা হচ্ছে আপনি যদি জান্নাত পানও, যতটুকু আমল করবেন ততটুকু জান্নাত পাবেন।
কিন্তু আল্লাহ তাআলা শাকুর, তিনি আপনাকে অফুরন্ত সময়ের জন্য জান্নাত দিবেন। তার মানে হচ্ছে কি, আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিচ্ছেন তার বিশেষ করুণায়, বিশেষ রহমতে। তবে এই রহমতটা পাওয়ার জন্য আপনি আমল করবেন, আপনি জান্নাত আপনি পেতে পারবেন না, আপনার মানে এত যোগ্য আপনি এখনো হন নাই। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্যতা সম্পন্ন বানিয়ে দিন তার দয়া এবং রহমত পাওয়ার জন্য, আল্লাহুম্মা আমিন। এরপর আসুন, আল্লাহ তাআলা বললেন ওয়াকালা আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিয়াজজিয়াল্লাযিনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযিনা আহসানু বিল হুসনা। এটা হচ্ছে আপনার ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহর আরেকটা ইস্তিদলাল, তিনি এইটা দ্বারাও দলিল দিয়েছেন। যদি আমরা এই আয়াতের অর্থ একটু আগে জেনে এসেছি, ওয়ালাম ইয়াকুল বিমা ক্বালু, এখানে আল্লাহ তাআলা বলতেছেন বিমা আমিলু, এই দেখুন ওয়া ইয়াজজিয়াল্লাযিনা আহসানু, যারা ইহসান করেছে অর্থাৎ সৎকর্ম করেছে। আল্লাহ তাআলা এখানে বলেননি যে ওয়াজিয়াল্লাযিনা ক্বালু আমান্না ইত্যাদি বলেন নাই, বরং যারা সৎকর্ম করবে তিনি তাদেরকে জান্নাত দিবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াতারাতান ইউআল্লিকু আলাইহিমা আল মাগফিরাহ, কখনো কখনো তিনি মাগফিরা পাওয়ার ক্ষেত্রে, মানে একটা তো আমরা এতক্ষণ জানলাম যে আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার ক্ষেত্রে ঈমানকে আমলের সঙ্গে সম্পৃক্ত করেছেন, আবার কোরআনে অনেক জায়গাতে মাগফিরাত তার ক্ষমা পাওয়ার ক্ষেত্রেও তিনি ঈমানকে আমলের সঙ্গে সম্পৃক্ত করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তিনি তাদেরকে ওয়াদা করেছেন, কি ওয়াদা করেছেন, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, যে তাদের জন্য রয়েছে মাগফিরাত, তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন। আপনি সৎকর্ম করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা, এইটা কি আপনার আমার সবচেয়ে ইফতিকারের জায়গা কিনা এটা, যে আমি ঈমান আনলাম সৎকর্ম করলাম তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করার কি আছে এখানে? মানে আমি ঈমান আনলাম সৎকর্ম করলাম, তাহলে আমি সবই করলাম, তাহলে এখানে ক্ষমার কি আছে? তার মানে আমরা কখনোই এই আয়াত সাব্যস্ত করতেছে যে আপনি যত বড় ঈমানদারি হন না কেন, আপনি যত বড় আমলদারি হন না কেন, আপনার আল্লাহ তাআলার ক্ষমার আপনি মুখাপেক্ষী। এক নাম্বার, কখনো আপনি ওই পর্যায়ে পৌঁছতেই পারবেন না যে আপনার এখন কি আল্লাহ তাআলার থেকে আপনি মুস্তাগনি, আপনি তার থেকে অভাব মুক্ত, তার দয়া ক্ষমা আপনি রাখবেন, আপনি কখনো এরকম জায়গায় পৌঁছতেই পারবেন না, কারণ আপনার পাপ হয়েই যাবে। এরপরে ধরেন আপনি জীবনে কোনোদিন পাপ করেন নাই, আপনার জীবনে একটা পাপও নাই, আপনার শুধু ভালো কাজ আর ভালো কাজ, এরপরেও আল্লাহ তাআলার যে বিরাট জান্নাত, এই জান্নাত প্রাপ্তির জন্য এই আমলগুলো খুব সীমিত। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে, আপনার যে কসুর, আপনি যে এত কিছুর পরে যে আপনার টুকটাক ভুল ত্রুটি থেকে যাবে, ঘাটতি থেকে যাবে, এই ঘাটতিগুলো পূরণ করার জন্য হচ্ছে কি আল্লাহ তাআলা মাগফিরাত, তার দয়া এবং তার ক্ষমা। ঠিক আছে, তাহলে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা দিবেন, তিনি তাদেরকে তাদের গুনাহগুলো ক্ষমা করবেন। তার মানে এটা ধরেই নেন বাই ডিফল্ট ঈমানদাররা গুনাহগার হবে। এটা কি বাই ডিফল্ট নিয়ম যে ঈমানদাররা গুনাহগার হবে, গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন না। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াব, প্রত্যেক আদম সন্তান ভুল করবে, তবে এই ভুল কায়দের মধ্যে, অন্যায় কায়দের মধ্যে যারা তওবা করবে তারা কি সর্বশ্রেষ্ঠ, এবং তাদেরকে তিনি দিবেন আজরুন আযীম, মহা পুরস্কার, আজরুন আযীম। সুবহানাল্লাহ। আমাদের কাছে মহানের সংজ্ঞা একরকম, আপনার ছোট বাচ্চা যখন, ধরেন আপনার একটা ছোট বাচ্চা, সে আপনাকে বলতেছে যে আব্বু আজকে আমি না বাজারে অনেক বড় একটি, না মানে আজকে আমি রাস্তায় অনেক বড় একটি গাড়ি দেখেছি। ছোট বাচ্চা, বাচ্চার বয়স 3 বছর 4 বছর 5 বছর, ওর কাছে বড় গাড়ি মানে কি জানেন? রিক্সা, কারণ ওর কাছে এটাই বড়। কিন্তু আমার জন্য কি, আপনি একজন বুঝদার আকেল একজন ব্যক্তি যদি আপনাকে বলে যে আজকে সুবহানাল্লাহ রাস্তায় হাঁটতেছি এত বড় গাড়ি কোত্থেকে আসলো, মানে আপনি ধরেই নেবেন যে এটা নর্মাল না, কারণ সে তো নর্মাল গাড়ি দেখে সে অভ্যস্ত। বড় মানে তার নিকট সে আসলেই এমন কিছু দেখছে যাকে স্বাভাবিক সমাজে নর্মাল না, হয়তো একটা ট্রেনের মতো একটা গাড়ি সে দেখে ফেলছে রাস্তার মধ্যে, অথবা অ্যাটলিস্ট স্বাভাবিকের চেয়ে অনেক বড় কিছু। আচ্ছা, যিনি সবচেয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যখন বলেন যে আজরুন আযীম, বড় পুরস্কার, তাহলে সেই বড় কত বড়? আল্লাহু আকবার। মানে এটা আপনি চিন্তাও করতে পারবেন, আল্লাহ তাআলা এত বড় পুরস্কার তিনি আপনার জন্য রেডি রাখছেন। কিন্তু আসলে আমরা হয়তো আমাদের ঈমান এতই দুর্বল যে আল্লাহ তাআলার বড় পুরস্কার এই কথা শুনলে আমাদের মন মানে কেমন যেন হয় না। ওই আজকে মাশাআল্লাহ এক 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 আলেমের খুতবা শুনলাম, উনি খুব দারুণ কথা বলেন। উনি আসলে এই কথাটাই আজকে বারবার বলতেছিলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এত অফার দিয়ে রাখছেন জান্নাতে যাওয়ার, কিন্তু আমরা যে কত বড় বলদ,
এবং কত বড় বালিদ। কিন্তু দেখুন, বলদ কিন্তু বাংলা শব্দ ওই বলদ না, বালিদ আরবি শব্দ কি? বোকা। মানে আমরা এতটাই বালিদ, এতটাই বোকা আমরা, যে আল্লাহ তাআলা এত বড় বড় অফার গুলো আমাদের চোখে ভাসে না। আমরা মনে করি যে এটার কি এমন। উনি বলতেছিলেন যে যে ব্যক্তি ফজরের সালাতের পরে মসজিদে বসে থাকবে সূর্য ওঠার আগ পর্যন্ত, জিকির আজকার করতে থাকবে, সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত পরে মসজিদ থেকে বের হবে, আল্লাহ তাআলা তাকে একটা হজ এবং একটা উমরার পরিপূর্ণ সব দিবেন। তাম্মা তাম্মা তাম্মা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। আচ্ছা, এতগুলো ওয়াদা করার পরে আমাদের মধ্যে কি কোনো স্পৃহা কাজ করে? মানে কি আমাদের অন্তরে জং ধরে গেছে? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে তারা যে কর্মগুলো করে দুনিয়াতে, গুনাহগুলো করে, গুনাহের কারণে তাদের অন্তরে জং ধরে যায়। যদিও আয়াতটা কি কাফেরদেরকে উদ্দেশ্য করে, কিন্তু আমরাও কিন্তু এর বাইরে না। আমাদেরও গুনাহের কারণে আমাদের অন্তরে সওয়াবের প্রতি যে একটা আকাঙ্ক্ষা, সাহাবায়ে আজমাইন একটা সওয়াবের সংবাদ শুনলে তারা কেমন তারা করতেন, উৎসাহিত হতেন, কিন্তু আমাদের মধ্যে সেই উৎসাহ দেখা যায় না। কারণ কি? কারণ আমাদের অন্তর জং ধরে গেছে। আমাদের অন্তর, আমরা ওই সওয়াবের যে মাহাত্ম, বড়ত্ব আমরা বুঝতে পারি না। সাহাবায়ে আজমাইন জাহান্নামের কথা শুনলে কেউ কেউ অজ্ঞান হয়ে যেতেন, কেউ কেউ মানে পাগলের মতো ছুটতেন যখন তার মানে সেরকম অনুভূতি হতো। কিন্তু আমাদের মধ্যে আজকে জাহান্নামের কথা বলা হলে এক কান দিয়ে যায়, এক কান দিয়ে কি হয়, বের হয়ে যায়। কারণ কি? আমাদের অন্তর জং ধরে গেছে। এই জন্য ভাইয়েরা এবং বোনেরা, কোরআনের ব্যাপারে যত বেশি তাআম্মুল করবেন, যত বেশি গবেষণা করবেন, চিন্তা করবেন, তত বেশি আল্লাহ তাআলার ব্যাপারে আপনার সুধারণা বাড়বে। আর আল্লাহ তাআলার প্রতি যার সুধারণা বাড়বে, আল্লাহ তাআলা তাকে মহান পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা তাকে তার যে কোনো ক্ষেত্রে সে যেন সঠিক পথে চলতে পারে, আল্লাহ তাআলা তাকে সেই সঠিক পথে চলার তৌফিক বাড়িয়ে দেবেন। ঠিক আছে? এরপর আসুন, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াকাউলুহু তাআলা ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আমি লাগাফ ওয়া ইন্নী লাগাফফার, ওয়া ইন্নী লাগাফফার, আমি অত্যন্ত ক্ষমাশীল। গফফার কিন্তু আল্লাহ তাআলার, এটা হচ্ছে মানে এটাকে কি বলে, মানে এমন কিছু ইসিম যে ইসিম চূড়ান্ত রকমের অর্থ প্রকাশ করে। ঠিক আছে? গফফার মানে হচ্ছে গফুরের ইসমে ফাইল মুবালাগা। আহসান, মানে হচ্ছে এটা আপনাকে চূড়ান্ত অর্থ প্রকাশ করবে। যেমন গাফির ক্ষমাকারী, আর গফুর হচ্ছে একদম চূড়ান্ত লেভেলের ক্ষমাকারী। গফুর এবং গফফার দুটাই। ঠিক আছে? তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নী লাগাফফার, আমি অত্যন্ত বেশি ক্ষমাশীল। কাদের জন্য? লিমান তাব, যে তওবা করবে, ওয়া আমান, এবং ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, এবং সৎকর্ম করবে, সুম্মা ইহতাদা, এবং সৎ পথে পরিচালিত হবে। ইহতাদা মানে কি? সৎ পথে পরিচালিত হওয়া, মানে সৎকর্ম করা। ইহতাদা সঠিক পথে চলা। ঠিক আছে? এখানে প্রশ্ন যে লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যে ব্যক্তি তওবা করবে তারপর ঈমান আনবে, মানে কি? ঈমান আনার আগে তো কোনো আমল গ্রহণযোগ্য না। তাহলে তওবা এখানে অর্থ কি? এখানে তওবা হচ্ছে মূলত তার পিছনের সমস্ত কর্ম থেকে আগে সে ফিরে আসবে। সে আগে তার সমস্ত অপকর্মগুলো, শিরিক, কুফর, বিদআত এবং তার সমস্ত গুনাহের কাজগুলো সে আগে ত্যাগ করবে। ত্যাগ করার পরে সে ঈমান আনবে, এরপর সে আমলে সালেহ করবে। মানে সে ওই মন্দ কাজগুলো করতেছে, আবার ঈমানও আনতেছে, আবার সৎকর্ম করতেছে, তার ওই রকম ঈমান আল্লাহ তাআলা দরকার নেই। বরং সে আগের সমস্ত বেঈমানি থেকে সে আগে সরে আসবে, তারপর সে ঈমান আনবে, এরপর সে আমলে সালেহ করবে। অর্থাৎ তাওবা মানে এখানে কাফারাত তাওয়াগীত, অর্থাৎ তাগুত, মানে সমস্ত প্রকার ভ্রান্ত কুফরি আকীদা, মানে বিদআত সব বাদ দেওয়া আর কি। এরপর আসুন, আল্লাহ তাআলা আরো বলতেছেন ওয়া কাউলুহু তাআলা কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন। হে ঈমানদার, হে নবী আপনি বলুন, হে মানুষ সকল, হে মানুষেরা, আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। আমি তোমাদেরকে সুস্পষ্ট ভাষায় সতর্ক করতেছি জাহান্নামের ব্যাপারে। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করবে, তার আগে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে মাগফিরাহ এবং সম্মানজনক জীবিকা, সম্মানীয় জীবিকা। সম্মানীয় জীবিকা কোথায়? শুধু আখিরাতে না, বরং দুনিয়াতে এবং আখিরাতে। যারা ঈমান আনে, সৎকর্ম করে, আসলে যারা ঈমানের দাবিটা সঠিক, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে উত্তম রিজিক দান করবেন।
সম্মানের রিজিক দান করবেন। সম্মানের রিজিক ভাববেন না যে পেটটা ভরে শুধু খাইতে পারে সে, না, এটা না। পেটটা ভরে কুকুরেও খায়, পেটটা ভরে শ্রীগালেও খায়, পেটটা ভরে কাফেরেও খায়, কিন্তু পেটটা ভরে খাইতে পারাই শুধু সম্মানের রিজিক নয়, বরং আল্লাহ তাআলা তাকে যে রিজিক দিবেন এই রিজিক হবে তার জন্য সম্মানজনক রিজিক। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে কারো নিকট লাঞ্ছিত করবেন না, দুনিয়াতে সে কারো নিকট হাত পাতবে না, দুনিয়াতে সে কারো নিকট ছোট হবে না। আল্লাহ তাআলা তাকে সবসময় একটা সম্মানজনক জায়গায় রাখবেন, এবং যে রিজিক দিবেন সেটা কম হলেও সেখানে বারাকা থাকবে, এবং সেখানে সম্মান থাকবে, সেখানে ইজ্জত থাকবে, সেখানে জিল্লা থাকবে না। বিপরীতে ইহুদিদের সম্পদ কম আছে, কিন্তু আল্লাহ তাআলা কি বললেন, আমি তাদেরকে জিল্লাত দিয়েছি, আমি তাদেরকে মাসকানা দিয়েছি। মানে একে তো দারিদ্র, দারিদ্র মানে কিন্তু এখানে শুধুমাত্র বাহ্যিক দারিদ্র না, বরং আন্তরিক ভাবে এরা দরিদ্র। এদের চাহিদা কোনোদিনও পুরো হবে না। তারা সারাদিন সারা জীবন কোনোদিন বলবে না যে আলহামদুলিল্লাহ আমার যা আছে চলবে না। তাদের মধ্যে আমি একটা মনের ক্ষুধা দিয়ে দিয়েছি সারা জীবনের জন্য, এরা সবসময় খাই খাই করবে। এবং তাদেরকে আমি জিল্লাত দিয়েছি, অপমান দিয়েছি, লাঞ্ছনা দিয়েছি। বিপরীতে মুমিন সে শ্রেষ্ঠ রিজিক প্রাপ্ত হবে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম মুমিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপর আসুন, আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়াকাউলুহু তাআলা লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। একই রকম অর্থ, যে যারা আল্লাহ ঈমান আনবে এবং সৎকর্ম করবে তিনি যেন তাদেরকে পুরস্কার দিতে পারেন, এবং এদের জন্য রয়েছে মাগফিরাত। মানে আমরা কিন্তু এখন মাগফিরার জন্য যে আল্লাহ তাআলা ঈমান এবং সৎকর্মকে একসাথে করেছেন, আমরা এখন ওইগুলোর ইস্তিদলাল দেখতেছি। এবার আসুন, ওয়াতারাতান ইউআল্লিকু আলাইহিমা তাকফিরুস সাইয়্যাত, ইউআল্লাকু আলাইহিমা তাকফিরুস সাইয়্যাত। প্রথম গেল কি বলে, জান্নাতে যাওয়ার জন্য ঈমান এবং আমল সালেহ দরকার। দ্বিতীয় আসলো আল্লাহ তাআলার মাগফিরাত পাওয়ার জন্য ঈমান এবং আমল সালেহ দরকার। এবার আসুন, যে গুনাহ সমূহ ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা আপনার গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন, ঢেকে রাখবেন, এই জন্য আপনি আল্লাহ তাআলা ঈমান এবং আমল সালেহকে একসাথে করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে আমি তাদের গুনাহগুলোকে ঢেকে রাখবো। লানুকাফিরান্না, তাকফির এখানে অর্থ কি, ঢেকে রাখা। গুনাহ করবেন না তা কিন্তু না, কিন্তু আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে ঢেকে রাখবেন। এবং সাইয়্যাতিহিম ওয়ালানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, এবং তারা যে কর্মগুলো করত তাদের চেয়ে সেরা উত্তম পুরস্কার আমি তাদেরকে দিব। আসলে দেখুন, এই যে তাকফিরুস সাইয়্যাত, এটি হচ্ছে মুমিন বান্দার জীবনে, মানে উখরাবী জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটা। বান্দা এটার প্রয়োজন খুব অনুভব করবে, কারণ কোনো বান্দা এমন থাকবে না যার কোনো গুনাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে কাছে ডেকে নিয়ে তার এই কাঁধের মধ্যে আল্লাহ তাআলা হাত রেখে বলবেন, দেখো তো তোমার এই আমলগুলো তুমি কি কখনো করেছিলে? করেছি আল্লাহ। গুনাহগুলো, এখানে এক গুনাহ, ওইখানে গুনাহ, এটা হেলা করেছি, এটা করেছি। অর্থাৎ মানে আল্লাহ তাআলার নিকট তাকে যখন উপস্থাপন করা হবে তখন সে সকল গুনাহগুলো স্বীকার করে নিবে। একবার যে আল্লাহ তাআলা বলবেন, এইগুলো আমি দুনিয়াতে মানুষের সামনে তোমাকে প্রকাশ করিনি, আর আজকে আমি সেগুলো তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাকফিরুস সাইয়্যাত। গুনাহ মানুষ করবে, আল্লাহ তাআলা সেগুলো দুনিয়াতে ঢেকে রাখবেন, অপ্রকাশ্য রাখবেন, আর আখিরাতে ক্ষমা করবেন। মানুষ কত তাম্মা, মানুষ কত লোভী দেখেন। ওই সময় সে বলবে, আল্লাহ আমি তো আরো গুনাহ করছিলাম, ওইগুলো কোথায়? মানে যখন সে বুঝে যাবে যে গুনাহগুলো যেগুলো প্রকাশ করা হয় নাই ওইগুলো তো সওয়াব হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তাকে কি ওইগুলো সওয়াবের মতো করে দিচ্ছেন, যে আল্লাহ আমি তো আরো গুনাহ করছিলাম, ওইগুলো কোথায়? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলোকে ঢেকে রাখবেন। কেন? কারণ আপনি ঈমান এনেছিলেন এবং সৎ কর্ম করেছিলেন, একটা করলে হবে না। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম ফি আসহাবিল জান্নাহ ওয়া'দাস সিদকিল্লাযী কানু ইউআদুন। এদেরকে, ওই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে কবুল করবেন, নাতাকাব্বালু আনহুম, তারা যে ভালো কাজগুলো করত আমি তাদের কাছ থেকে সেগুলো কবুল করব। এই ভালো কাজগুলো কবুল করার ফলে কি হবে দেখেন, এবার দেখেন, এটা কিন্তু সৎ কাজ। কি হবে? ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম ফি আসহাবিল জান্নাহ, আমি তাদেরকে তাদের গুনাহগুলোকে তাজাউজ করব, মানে স্কিপ করে যাব। একটা হচ্ছে তাকফির, তাকফির মানে সেগুলোকে ক্ষমা করা, এবং আল্লাহ তাআলা তার সঙ্গে মানে কথা বলবেন যে এগুলি করছিলা, জি আল্লাহ করেছিলাম, মানে এগুলো তিনি তার কাছ থেকে
স্বীকারোক্তি আদায় করবেন। আর কিছু কিছু গুনাহ থাকবে ওয়ানা তাজাওয়াজ, আমি সেগুলো স্কিপ করে চলে যাব, মানে এগুলো নিয়ে আমি তাকে কোনো প্রশ্ন করবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাজাউজ করে দেন সবগুলো গুনাহ। আমরা অনেক গুনাহগার ভাই, প্রতিনিয়ত আমরা গুনাহ করতেছি, আন্তরিক গুনাহ, বাহ্যিক গুনাহ, কথার গুনাহ, চিন্তার গুনাহ, বৃষ্টির গুনাহ, কত গুনাহ করতেছি আমরা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তাজাউজ করে দেন, সবগুলো তিনি স্কিপ করে দেন, কেমন হবে? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। এরপরে ওয়াদা সিদকিল্লাযী কানু ইউআদুন, এবং তিনি তাদেরকে কি জান্নাতে দিবেন, এবং এটি হচ্ছে সেই সত্য ওয়াদা যেই ওয়াদা আল্লাহ তাআলা তাদের সঙ্গে করেছিলেন। আল্লাহ তাআলার ওয়াদা তিনি ভঙ্গ করেন না, করেন কি? করেন না। আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করেন না কেন? ওয়াদা ভঙ্গ করলে কি সমস্যা? আল্লাহ তাআলা যে মানুষকে শাস্তির হুমকি দেন, সেই শাস্তির হুমকি কি ভঙ্গ হয়? আল্লাহ তাআলার ওয়াঈদ এবং ওয়াদা, ওয়াদা বান্দার হক, বুঝছেন? এর আল্লাহ তাআলা তাকে বান্দার হক দিয়েছেন, আর ওয়াঈদ আল্লাহর হক, বুঝছেন? আল্লাহ তাআলা যখন ওয়াঈদ করেন, ওয়াঈদ মানে তিনি কাউকে শাস্তির হুমকি দেন, সেই শাস্তির হুমকি কখনো কখনো কি করে তিনি তিনি স্কিপ করে যান। তবে সেটা অবশ্যই মুমিনের জন্য। কাফেরের জন্য কোনো শাস্তির হুমকি স্কিপ করবেন না তিনি, তার শাস্তি হবেই হবে। কিন্তু মুমিনের জন্য তিনি শাস্তির হুমকি তিনি স্কিপ করে যাবেন অনেক সময়, ঠিক আছে? আহসান, খুলফুল ওয়াঈদ মুমকিনুন লিল মুমিনি দুনাল কাফির। মাশাআল্লাহ। মানে আপনারা কি এই যে আপনার কায়দাগুলো যে আমরা বলি এখানে, আপনারা এগুলো কেন মুখস্থ করেন না? মাশাআল্লাহ, এই যে একজন কারণ হিফজ করছেন, এগুলো আমি আরো চাই, আমি আরো চাই যে কমসে কম ৩-৪-৫ জন যেন এরকম অংশগ্রহণ করে, যে আমাদের সমস্ত কায়দাগুলো যেন আসে। আচ্ছা, এখন বলুন তো আপনি আমাকে, আজকে কি আমাদের এই সংক্রান্ত কোন আলোচনা ছিল? এই ওয়াঈদের ছিল না। কিন্তু এগুলো যখন নাকি আপনি দাওয়াতি কাজ করবেন, দেখেন আমি কিন্তু এখন আপনাদেরকে দাওয়াতি কাজ অলরেডি করতেছি। মানে আমি যখন অন্যদেরকে দাওয়াত দিই এমনিই দিই, ব্যাপারটা এমন না যে আমি আপনাদের হুট করে আজকে ক্লাসের একটা প্রস্তুতি নিয়ে এসা বানায় বোনায় এগুলো বলতেছি না। মানে আমার ধরনটা এরকম, আমি যখন কারোর সঙ্গে মানে কথা বলি পার্সোনালি এমনি বলি। তা আপনি যখন দাওয়াত দিবেন তখন তো আপনার সামনে এরকম একটা পিকচার থাকতে হবে ভাই, ডানে বামে সামনে পেছনে কওয়াইদ থাকতে হবে, আয়াত থাকতে হবে, দলিল থাকতে হবে, হাদিস থাকতে হবে, নুসুস থাকতে হবে, সাহাবা কেরামের আকওয়াল থাকতে হবে, বিভিন্ন যুক্তি থাকা লাগবে। যদি আপনি এটা না করেন তাহলে আপনার দাওয়াত কেমনে মানুষের অ্যাকসেপ্টেবল হবে? মানুষ কেমনে আপনার কথা শুনবে? কেন শুনবে সে আপনার কথা? তো আপনাকে মানে যারা দায়ী হবেন তাদেরকে এরকম মানে কিছু রিসোর্সেস মাথার মধ্যে রাখতে হবে। যদি এগুলো খুব বেশি না, এটা যদি খুব সামান্য, কিন্তু এগুলোর প্রভাব আছে অনেক বেশি। আমি দেখেছি ছোট কাল থেকে, এটা আমার একদম ছোট কাল থেকে আমার দেখা। কারণ এই ময়দানে আলহামদুলিল্লাহ আমি অনেক আগে থেকে, ছোট কাল থেকে, যখন আমি ক্লাস 4-5-এ পড়ি, একদম ছোট কালে, তখন থেকে যখন আমি দেখতাম মানুষকে একটা আয়াত বললে, একটা হাদিস বললে দারুণ প্রভাব পড়ে সেটা। অথচ এই কথাটাই আরেকজন বাংলায় বলতেছে, প্রভাব কম। আবার ওইটাই আমি যখন আরবিতে বলতেছি, মানে আয়াত, সরাসরি একটা আয়াত দিয়ে হাদিস দিয়ে, এটা প্রভাব অনেক বেশি, মানুষ গ্রহণ করতেছে। কারণ এটার একটা মানে তখন মানুষ ভাবে যে না, কথার অথেন্টিক, কথার মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। আপনি যখন নাকি আপনার মতো করে মানে কথা বলবেন, এরকম তো অনেক কথা অনেকেই বলে, কতটুকু গ্রহণযোগ্য হয়? এজন্য ভাইরা, আপনারা আমাদের এই কাওয়াইদ গুলো যেগুলো আমরা আলোচনা করি, এগুলো নোট রাখবেন, মুখস্থ করবেন যদি দায়ী হইতে চান। আর যদি বলেন যে না উস্তাদ কোনো সমস্যা, আপনার সঙ্গে আসি, এই তো ক্লাস করতেছি, হাইয়া করবো, কিতাব তাওহীদ পড়বো, আল ওয়াসিতিয়া, আলহামদুলিল্লাহ চলতেছে, তো চলুক না, চালান, সমস্যা নাই। তবে যদি দায়ী হইতে চান তাহলে আপনাকে অনেক বেশি মুখস্থ থাকা লাগবে, এছাড়া দায়ী হতে পারবেন না। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে আসুন, আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়াকাউলুহু তাআলা ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম', তিনি তোমাদেরকে একত্র করার দিনে, যেদিন তিনি সবাইকে একত্রিত করবেন, তিনি তোমাদেরকেও সবাইকে কি একত্রিত করবেন। যালিকা ইয়াউমুত তাগাবুন, সেদিন হচ্ছে কি লাভ লসের দিন, সবকিছু ভাগাভাগি হয়ে যাবে সেদিন, সব ফয়সালা হয়ে যাবে। হয় আপনি মানে আপনি লাভবান হবেন, নয় আপনি লসের শিকার হবেন। ওয়া মাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহর প্রতি এবং সৎকর্ম করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তার সমস্ত পাপগুলো সেদিন গোপন করে রাখবেন। আল্লাহু আকবার। ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। খালিদিনা ফিহা আবাদা, তারা তথায় চিরকাল থাকবে। এবং এটা হচ্ছে যালিকাল ফাউজুল আযীম, আবার একই কথা, আযীম
আল্লাহ বলতেছেন ফৌজ, বিজয়, আপনার সফলতা, বিরাট বড় সফলতা। আপনি কি আসলেই জান্নাতকে বিরাট বড় সফলতা মনে করেন? মনে করেন? অ্যাটলিস্ট বলেন তো, বিশ্বাস বা নাই করেন, বলেন তো নাকি? যেটা বলেন সেটা অন্তরে বিশ্বাস লালন করার চেষ্টা করেন। ইমান আস্তে আস্তে মানুষের বাড়ে। সে যদি চায় যে আমি আমার বিশ্বাসটাকে শক্ত করব, সম্ভব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার সাধ্যের বেশি বোঝা চাপায় দেন না। যদি আল্লাহ তাআলা আপনাকে ইমানের নির্দেশ দিয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আপনার জন্য ইমান আনা সহজ, আপনার জন্য ইমান শক্ত করা সহজ সহজ, এবং সেটা সম্ভব। সম্ভব না হলে আল্লাহ তাআলা নির্দেশ দিতেন না। কাফেররা এই কথা বলতে পারবে না আল্লাহ পারি নাই, না তুমি পারো না, তুমি করো নাই। কারো ইরাদার ঘাটতি হওয়া ইস্তিতার ঘাটতি নয়, ইরাদা না থাকা ইস্তিতার ঘাটতি নয়, বরং এই ব্যক্তির ইরাদা নাই, তার ইচ্ছা নাই। ঠিক আছে, এরপর আসুন ওয়াতারাতান ইউআল্লাকু আলাইহিমা তাওফিয়াতুল আজর। আমরা কি সামনে আগাবো? দরকার নেই, আমরা আজকে এখানেই থেমে যাই ইনশাআল্লাহ। এই এই যে সৎকর্ম, ঈমান এবং সৎকর্ম, এটা কিভাবে আজর পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানে পরিপূর্ণ আজর পাওয়ার ক্ষেত্রে কিভাবে তিনি তালিক করেছেন, এর সঙ্গে সম্পৃক্ত করেছেন, সেটা আমরা আগামী ক্লাসে জানবো ইনশাআল্লাহ তাআলা, কালকে বিইذনিল্লাহ। সে পর্যন্ত আশা করতেছি আপনারা ঈমান আমলের সঙ্গে থাকবেন, আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে চলবেন, এবং আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিবেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।